সবার জানা জরুরি। সুদের 16টা ভয়াবহতা জানবো। কয়টা? সুদের ভয়াবহতা কয়টা জানবো? 16টা। 1 নাম্বার সুদের ভয়াবহতা, সুদ খাওয়া মানে আল্লাহ আল্লাহর রসুলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়া। কার বিরুদ্ধে ঘোষণা দেওয়া? যুদ্ধের। সুদ খাওয়া মানে আল্লাহ আল্লাহর রসুলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়া। সুদের 1 নাম্বার ভয়াবহতা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 279 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। আমি আল্লাহ তোমাদেরকে সুদ খাওয়া নিষেধ করার পরেও যদি তোমরা সুদ থেকে বিরত না হও, فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ, তাহলে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নাও, যুদ্ধের ঘোষণা দাও। ফাজানু, আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দাও, আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নাও যদি তুমি সুদ খানা ছাড়তে না পারো। তাহলে সুদ আল্লাহ বলছে ছেড়ে দাও, এর পরেও যদি না ছাড়েন তাহলে আল্লাহ বলছেন আল্লাহ আর তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দাও। নাউজুবিল্লাহ। বলেন আমরা ইমানদার, আমরা কি আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়ার এই দুঃসাহসিকতা কখনো করতে পারি? আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তাহলে সুদ খাওয়া যাবে না। আরবের 2টা গোত্র, এক গোত্রের নাম সাকিফ গোত্র, আরেক গোত্রের নাম মখজুমি গোত্র। সাকিফ গোত্রের একটা এলাকার নাম বনু আম, মখজুমি গোত্রের এক দলের নাম বনুল মুগীরা। আল্লাহর কি কুদরত, ইসলামের দাওয়াত পাওয়ার পর বনু আমর আর বনুল মুগীরা 2 দল কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ইসলাম গ্রহণ করার আগে এই 2 এলাকার মাঝে সুদি কারবার ছিল, সুদি লেনদেন। একটু বুঝছেন নি আপনারা? সাকিব গোত্র মখজুমি গোত্রের কাছে সুদের অতিরিক্ত টাকা পাইতো, সুদি লেনদেনের অতিরিক্ত যে অংশটা এটা পাইতো। বুঝে থাকলে বলেন তো, সুদি লেনদেনটা তাদের কখন হয়েছে? ইসলাম গ্রহণের পরে না আগে? আগে। ইসলাম গ্রহণের আগে তাদের মাঝে সুদি কারবার, সুদি লেনদেন হওয়ার পর তারা মুসলমান হলো। মুসলমান হওয়ার পর ওই সাকিব গোত্র যারা সুদি টাকা পায়, মখজুমি গোত্রের কাছে আইসা কয় আমরা যে তোমার কাছে